তাদের জুডিশিয়াল ব্যাপার, তাদের তাদের ঠিক করবে তারা কিভাবে কি করবে। আমি বাইরে থেকে আমি তো জ্ঞান দিতে পারি না, কিন্তু হ্যাঁ বাঙালি হিসাবে একটা আলাদা বিষয় থাকে, যেহেতু এটা অখণ্ড বাংলার অংশ আমরা, ফলে সেখানে কোন কি করলে সম্পর্ক ভালো হতে পারে একজন প্রতিবেশী হিসাবে, সেটা আমি সাজেশন দিতে পারি, সেই কথাটা বলতে পারি। আচ্ছা, বিজেপির অন্য নেতারা নেই কেন? কারণ জানে যে শুভেন্দু যেটা করছে এটা পাগলামি। কারণ এটা যত হুম। সে বাড়াবে, বাঙালির মধ্যে একটা বাঙালি ভার্সেস বাঙালি একটা ব্যাপার তৈরি হবে, বাংলাতে তাদের অবস্থা আরো খারাপ হবে। সে ধর্ষণ কেসে আমরা আমেরিকার বুকেও বহু হিন্দু ধর্মগুরু গ্রেপ্তার হয়েছে, জেলেও আছে অনেকে, আমরা সেগুলো নিয়ে বলি না। কিন্তু এই কেসটাতে বাংলার ক্ষেত্রে, বাঙালির ক্ষেত্রে কেন বিজেপি এতটা সুড়সুড়ি দিচ্ছে, এতটা উত্তেজনা তৈরি করছে, এটা আমাদের বুঝতে হবে। আমরা বিজেপির যারা রয়েছেন, যারা দর্শকের মধ্যে দেখছেন, অনেক বাংলাদেশের হিন্দুরা বা এখানকার হিন্দুরা, তাদেরকে বলছি, আচ্ছা রাম রহিম বাবাকে গ্রেপ্তার করা হয়েছিল ধর্ষণের কেসে, তার অন্ধভক্ত তাকে গ্রেপ্তার করতে গিয়ে তার অনুগামীরা রীতিমতো দাঙ্গা লাগিয়ে দিয়েছিল তার ওই এলাকায়। আশারাম বাপু, তাকেও ধর্ষণ কেসে আসামি। আচ্ছা, তখন হিন্দু বিপদে পড়েনি? একটা চিন্ময় কৃষ্ণ দাস, তার বিরুদ্ধে আজকে নয়, বহু আগে থেকে বিভিন্ন কমপ্লেন, তাকে ইসকন থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আহ, সেই লোকটার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হয়েছে একটা অন্য দেশে। আমি হিন্দু খাতরমে বলে এখানে কেন চিৎকার চেঁচামেচি করব? না, আসলে ওনারা কি চিন্ময়ের জন্য চেঁচামেচি করছে, না হাসিনার জন্য চেঁচামেচি করছে, নাকি এখানে হিন্দু কার্ড ভোটের জন্য হিন্দু কার্ড খেলা হচ্ছে? না না, বাংলাদেশের ভোটাররা এসে তো এখানে পশ্চিমবাংলা বা ভারতে এসে বিজেপিকে ভোট দেবে না। হুম। এবার একটা দেশের একজনকে আহ, আহ, তাকে দেশদ্রোহিতার এইসব কেস দিয়েছে। আচ্ছা, ভারতেও তো বহু মানুষকে, বহু আহ, হিন্দু বলুন, মুসলিম বলুন, বিভিন্ন ধর্মের আমরা অনেক সমাজকর্মী আছে যারা গ্রেপ্তার হয়ে আছে, দেশদ্রোহিতার মামলা খেয়ে বসে আছে। কই এটা নিয়ে তো বাংলাদেশে বা পাকিস্তানে হুলস্থুলু বাঁধেনি যে আমাদের মুসলিম নেতাদের কেন গ্রেপ্তার করা হলো। এটুকু কমন সেন্স নেই যারা বিজেপি করে, মানে আমরা গোমূত্র গোবরখোর বলি এদেরকে। একটা দেশে একজন অপরাধ করেছে, তাকে গ্রেপ্তার করেছে, সে হিন্দু সাধু গেরুয়াধারী বলে সে ই করে নিল, আর তার জন্য সেখানে কিছু উচ্ছৃঙ্খল ছেলে পেলে, তার অনুগামীরা রীতিমতো হই হুল্লোড় শুরু করে দিল। আমি এটা তো বুঝি না যে একজন অপরাধী, সে আইন ঠিক করবে, কোর্ট বিচার করে দেখবে যে হ্যাঁ তার অপরাধ ছিল কি ছিল না, বিচার করবে। আমি সেখানেও একটা অন্য দেশ থেকে আমি কেন তাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবো? আমি গতকাল বা দুদিন ধরে যে টক শো গুলোতে রয়েছে, আমি সেখানে আমি বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে কোনো কমেন্ট করিনি। আমি কোনো বিষয় হুম। নিয়ে করেন, কারণ তাদের জুডিশিয়াল ব্যাপার, তাদের তাদের ঠিক করবে তারা কিভাবে কি করবে। আমি বাইরে থেকে আমি তো জ্ঞান দিতে পারি না, কিন্তু হ্যাঁ বাঙালি হিসাবে একটা আলাদা বিষয় থাকে, যেহেতু এটা অখণ্ড বাংলার অংশ আমরা, ফলে সেখানে কোন কি করলে সম্পর্ক ভালো হতে পারে একজন প্রতিবেশী হিসাবে, সেটা আমি সাজেশন দিতে পারি, সেই কথাটা বলতে পারি। কিন্তু যারা এখানে লাফাচ্ছে তারা সম্পর্ক বোঝে না। আজকে বিজেপির শাসনকালে আমরা দেখেছি শ্রীলঙ্কা থেকে শুরু করে, মালদ্বীপ থেকে শুরু করে, বহু আশপাশের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলেছে। কিন্তু দুঃখের বিষয়, বিজেপি যতই যেটা দেখাচ্ছে, মানে হাতির দাঁত দেখানোর একটা খাওয়ার আলাদা, বিজেপি যতই চিৎকার করুক শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য, তাদের মিডিয়া যতই চিৎকার করুক তাদের নিজের টিআরপি এবং বিজেপির ভোট ব্যাংকের জন্য, তাদের বিন্দুমাত্র আহ, হিন্দুদের উপরে কোন রকম সিম্প্যাথি নেই, তার নিজের দেশেও নেই, বাইরের দেশ তো ভুলেই যান। আর একটা জিনিস, এরা কখনোই আহ, দেখবেন বাংলাদেশের সাথে এই সামরিক যুদ্ধ অমুক তমুক এগুলো করবে না। কারণ তাদের যে ফাইন্যান্সার, আদানি আম্বানির মতো কোম্পানি, তারা বাংলাদেশে ব্যবসা করে, এবং বাংলাদেশে কর্পোরেট সেক্টরেই প্রায় ধরুন আমার কাছে যা ডেটা আমি পেয়েছিলাম, আর সেখানে বাংলাদেশে প্রায় 4-4.5 লক্ষ মানুষ কর্পোরেট সেক্টরে এবং ব্যাংকিং সেক্টরে চাকরি করে ভারত থেকে গিয়ে। আচ্ছা, হুম। ওই মানুষগুলো যদি আবার ভারতে আহ চলে আসে, তার দায়িত্ব কি শুভেন্দু অধিকারী নেবে বা বিজেপি নেবে? নেবে না। বা ওই ব্যবসা যারা করছে তারা যদি পুরো আহ, ব্যবসা বন্ধ করে দেয়, তাহলে ব্যবসায়ীদের পেটে পেটে তো টান পড়বেই। আদানি আম্বানি কি এত দেশভক্ত যে তারা ব্যবসা বন্ধ করেছে পাকিস্তানে? করেনি। পাকিস্তানকে তো শত্রু দেশ বানিয়ে ফেলেছে। কিন্তু পাকিস্তানের পেট্রোলিয়াম এই আহ আম্বানি গোষ্ঠীর চলে, রিলায়েন্স পেট্রোলিয়াম, একটু সার্চ করে দেখে নেবেন, কই তারা তো ওখানে বন্ধ করেনি। অর্থাৎ ব্যবসায়িক অর্থনৈতিক সম্পর্কটা আলাদা। সেটাকে কোনো ব্যবসায়ী রাজনৈতিক কারণে
ওখানে অতিরিক্ত দেশভক্তি দেখাতে চায় না। কিন্তু আমরা ছোট ছোট বিভিন্ন হাউস দেখেছি, যেমন কলকাতায় একটা নার্সিং হোম যার নাম কেউ জানতাম না, জে এম রয়, একটা ইয়ে আছে, হসপিটাল নাম দিয়েছে, অ্যাকচুয়ালি পলিক্লিনিক ছিল আগে। সে ঘোষণা করে দিল হঠাৎ করে যে আমরা বাংলাদেশি পেশেন্ট দেখবো না। ওর ওখানে কোনোদিন বাংলাদেশি পেশেন্ট কেউ যায়ই না, কিন্তু এই আবহাওয়ার মধ্যে সেও কিন্তু ফ্রিতে প্রচারটা পেয়ে গেল মিডিয়ার সামনে। যে প্রচার করতে গিয়ে হয়তো কয়েক কোটি টাকা খরচা হতো, ফ্রিতে প্রচারটা পেয়ে গেল। বললাম না, এটা পুরোটাই টিআরপি। আজকে আমাদের আরজিকর ইস্যু নিয়ে আন্দোলন হয়েছে, সেখানে এমন এমন ব্যক্তিরা লাইমলাইটে চলে এসছে, সেলিব্রিটি হয়ে গেছে, কেউ সিনেমা চান্স পেয়ে গেছে, কেউ সেরা বাঙালি পুরস্কারে এবিপি আনন্দ তাদেরকে দিয়েছে। অর্থাৎ পুরোটাই টিআরপির খেলা। কিন্তু হ্যাঁ, ব্যবসায়ী যারা পুঁজিপতি বা শিল্পপতি, তাদের ব্যবসাকে তারা কিন্তু এর মধ্যে জড়ায়নি। অর্থাৎ যাদের আহ, ব্যবসাটা অনেক ব্যাপ্তি রয়েছে, তারা কিন্তু এই কোনো গন্ডগোলে জড়ায়নি। আজকে দেখুন না, আজকে বাংলাদেশের এই পুরো পরিস্থিতি নিয়ে যে ঘোলাটে একটা ব্যাপার হচ্ছে, সেখানে ছোট ছোট অনেকে ফুটেজ ফুটেজ খাচ্ছে, শুভেন্দু অধিকারী খাচ্ছে। আচ্ছা, বিজেপির অন্য নেতারা নেই কেন? কারণ জানে যে শুভেন্দু যেটা করছে এটা পাগলামি। কারণ এটা যত সে বাড়াবে, বাঙালির মধ্যে একটা বাঙালি ভার্সেস বাঙালি একটা ব্যাপার তৈরি হবে, বাংলাতে তাদের অবস্থা আরো খারাপ হবে। বাঙালিকে এদেরকে বলছি, এটা বাংলা বিরোধী কেন, আমি একটা উদাহরণ দিয়েছিলাম আগের দিন। এরা গত 4-5 বছরে অন্তত 5-7 বার চেষ্টা করেছে যে বাংলাকে ভেঙে, মানে পশ্চিমবাংলাকে ভেঙে উত্তরবঙ্গে আলাদা রাজ্য করতে। কারণ উত্তরবঙ্গে কয়েকটা সিটে ওরা ভালো ভোট পেয়েছিল। এবারে কি হলো, লাস্ট উপনির্বাচনে ধাপে ধাপে তারা কিন্তু এখন ওখানকার উত্তরবঙ্গের মানুষও বুঝে গেছে যে বিজেপি আমাদের সঙ্গে কি গেমটা খেলছে। এরা বাংলা ভাগ করার জন্য চেষ্টা করে গেছে। এদের পূর্বপুরুষরাই তো এই বাংলাটা ভাঙে। শ্যামাপ্রসাদ মুখার্জি, সেই সময় ব্রিটিশ, সেই সময় আপনার বহু মারোয়ারি শিল্পপতি, তারা তো প্রথম প্রস্তাব দিয়েছিল বাংলা ভাগ করার জন্য। এগুলো তো ইতিহাস, এগুলো আপনারা আহ, মানে আমরা বাঙালিরা জানি, এবং সেই কারণে বিজেপির কোন রকম উস্কানিতে আমরা পা দিই না। আমরা বিরক্ত, আমাদের এখানে গদি মিডিয়া, রিপাবলিক টিভির মতো আমরা এতটাই বিরক্ত যে আহ, মানে আমি জানি না অন্য দেশে এরকম চ্যানেল থাকলে কি করতো সেখানকার মানুষ। আমরা না, আমরা বিরক্ত। তো ইদানিং আমরা ফলো করে কি চোখের সামনে চলে আসে। কে যেন একজন কমেন্ট করেছিলেন, বাংলাদেশ লেখলে ওদের ভিউ বেশি হয়, যার জন্য ওরা এরকম প্রোপাগান্ডা করে যাচ্ছে। তো একদম যার জন্য টিআরপি, হয়তো ভিউ বেশি ব্যবসা। কারণে হয়তো আমাদেরও চোখের সামনে চলে আসে। এর আগে তো আমরা চিন্তাই করি নাই যে মিডিয়া এরকম হতে পারে। আমি আমি বলছি তো, আপনি হার্ডলি আর 1 মাস, ম্যাক্সিমাম 1 মাস চলবে, তারপরে এই ইস্যুটাও কিন্তু মানুষ যখন দেখবে সাড়া দিচ্ছে না বিজেপির এই উস্কানিতে, এপার বাংলার মানুষ বা ওপার বাংলার মানুষ কেউ সাড়া দিচ্ছে না, অটোমেটিকলি বসে যাবে। দেখবেন কোনো বাচ্চা, দেখবেন কেউ সঙ্গে কাছাকাছি থাকলে চিৎকার করে খুব। আপনি এটা বন্ধ ঘরে তাকে রেখে দিন একা একা বসিয়ে, ও চুপচাপ বসে থাকবে। কারণ তার কান্নাটা শোনাবে কাকে, চিৎকারটা দেখাবে কে? না, সেটা না হয় তারা মানে একটা পলিটিক্স করছে, কিন্তু মেন সমস্যা হচ্ছে যে তারা যে ভিসা বন্ধ করে দিছে, চিকিৎসা বন্ধ করে দিছে, তারপরে পতাকার মধ্যে প্রণাম করে চিকিৎসা করতে হবে, এই ধরনের এগুলো তো খুবই অপমানজনক, তাই না? এগুলো এমন 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 ব্যক্তিরা এটা করছে। আমি বললাম না, এই আবহের মধ্যে নিজের পাবলিসিটির জন্য। যে ডাক্তারের কথা বলছেন আপনি, সম্ভবত কোথায়, এটা উত্তরবঙ্গের দিকে, সেই এগুলো ফ্রিতে পাবলিসিটি করা, আর কিছু না। হুম, হুম, এই যে হুম। নার্সিংহোম বলুন, বা আপনি দেখেছেন, আপনি টোটাল, আমরা এই আরজিকর ইস্যুতে দেখেছিলাম। আমরা এক হচ্ছে, বাংলাদেশের সবাইকে অনুরোধ করব, দেখুন, ভারত কথাটা আপনারা যতটা কম ইউজ করবেন তত ভালো হয়। আপনি সরাসরি বিজেপি সরকার বলুন, মোদী সরকার বলুন, বা হুম, বিজেপি পার্টিকে বলুন। কারণ এটা কিন্তু একটা রাজনৈতিক দলের আইডিওলজি, ওটা কিন্তু ওই আইডিওলজিটা ভারতের মানুষের আইডিওলজি নয়। ওরা যে তাদের মুসলিম বিদ্বেষ, তাদের এই ঘৃণার রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, এবং যার কারণে আজকে বাংলাদেশের সাথে সম্পর্কটা খারাপের দিকে নিয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী বা তাদের দল, এটা কিন্তু ভারতবর্ষের আইডিওলজি নয়। ভারতবর্ষের আইডিওলজি নয়। এবং দীর্ঘদিন 2014-র আগে পর্যন্ত আহ, বাংলাদেশের সাথে যে সম্পর্ক, আমি দেখছি বাংলাদেশের বহু অভিনেতা অভিনেত্রীরা এখানে আসতেন সিনেমা করতে, এখানকার অভিনেতা অভিনেত্রীরা যেতেন। এবং বাংলাদেশের এমন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নেই যেখানে ভারতের, বিশেষ করে আমাদের এপার বাংলার মানুষ যায়নি বা যান। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে, একজন ধর্মগুরুর বিরুদ্ধে দেশদ্রোহিতার কেস, সেই লোকটা, সেখানকার সরকার কি শাস্তি দেবে, কি বিচার হবে, সে তাদের আভ্যন্তরীণ বিষয়। আমরা এখান থেকে সেটা নিয়ে কেন বলতে যাব?
আমাদের এখানেও তো বহু ধর্মগুরুকে বিজেপি সরকারের আমলে জেলে পোড়া হয়েছে, তাদের ধর্ষণের কেস, মার্ডারের কেস, খুনের কেসে। কই তখন তো শুভেন্দু অধিকারী বা তার দল তাকে বাঁচাতে যায়নি বা তার বিরুদ্ধে মিছিল বের করেনি। আমরা এটা দেখছি, কারণ যে অপরাধী আজকে আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন ধর্মগুরু গ্রেপ্তার হয় এই সে ধর্ষণ কেসে। আমরা আমেরিকার বুকেও বহু হিন্দু ধর্মগুরু গ্রেপ্তার হয়েছে, জেলেও আছে অনেকে। আমরা সেগুলো নিয়ে বলি না, কিন্তু এই কেসটাতে বাংলার ক্ষেত্রে, বাঙালির ক্ষেত্রে কেন বিজেপি এতটা সুড়সুড়ি দিচ্ছে, এতটা উত্তেজনা তৈরি করছে, এটা আমাদের বুঝতে হবে। কারণ তাদের দলের আইডিওলজিটাই তাই। এবং এটা আমি জানি না বাংলাদেশের যে সমস্ত হিন্দুরা ইসকনের হোক কিংবা এই চিন্ময় কৃষ্ণের উস্কানিতে হোক বা এপারে শুভেন্দু অধিকারী উস্কানিতে হোক, যারা লাফাচ্ছেন তারা একটু মাথা ঠান্ডা রাখুন। আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের যারা মুসলিম রয়েছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারাও সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন ভিডিওতে চেষ্টা করবেন সরাসরি যাদের জন্য এই সম্পর্কটা, দীর্ঘদিনের ভালো সম্পর্কটা, বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হচ্ছে, ডাইরেক্টলি তাদেরকে হিট করুন, তাদেরকে সমালোচনা করুন। দেশের নাম, দেশের পতাকা, এটা ওটা নিয়ে মানে কুমন্তব্য না করাই ভালো, তাতে মানুষের সম্পর্কটা নষ্ট হয়ে যায় মানুষের। কারণ এটা কি করে, বাংলাদেশে কোনো একটা কিছু হয়েছে, সঙ্গে সঙ্গে সেটা এমন ভাবে প্রচার করা হয় যাতে দেশের মানুষ ক্ষেপে যায়, বাংলাদেশের মুসলিমরা এটা করেছে, বাংলাদেশের মুসলিমরা এটা করেছে। ফলে এই প্রচারের সুযোগটা যাতে না পায় এখানকার প্রতিনিধি, এটা ওখানকার মানুষদের দেখা উচিত। এবং বিজেপি যে উস্কানিটা দিচ্ছে, যে ওখানে সংখ্যালঘুদের মেরে ফেললো, কেটে ফেললো, শেষ করে ফেললো, এবং তারা চাইছে যে আমরা এখান দিয়ে উস্কানি দিই, তাহলে ওখানে একটা দুটো মুসলিমরা রাগের মাথায় যদি কাউকে মেরে দিল, এরকম একটা দুটো লাশ পেয়ে গেলে তাহলে তো মোটামুটি আগামী ইলেকশন পর্যন্ত তাদের পলিটিক্স এর মশালা রেডি হয়ে যাবে। এই ভুলটা যাতে কেউ না করে, ধৈর্যের পরীক্ষা দিতে হবে। ভারতবর্ষের মুসলিমদের ধৈর্যের কথা বলি, বাবরি মসজিদ চোখের সামনে ভেঙে গুড়িয়ে দিল, বাংলায় কিন্তু দাঙ্গা হয়নি কোথাও, অন্য জায়গায় টুকটাক উত্তেজনা হয়েছে। আমরা দেখেছি গুজরাট দাঙ্গার সময় বাংলায় কিন্তু দাঙ্গা হয়নি, পশ্চিমবাংলায়, কিন্তু অন্য জায়গায় টুকটাক হয়েছে। ফলে বাঙালির সাথে ভারতবর্ষের অন্য ভাষা বা অন্য জাতির সম্পর্ক কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। আমাদের পশ্চিমবাংলায় অন্য ভাষার লোক আসে, আমরা কোনোদিন তাকে তার ভাষাগত কারণে অত্যাচার করি না, কিন্তু বাঙালি অন্য রাজ্যে গেলে তাকে বাংলাদেশি বলে অত্যাচারিত হতে হয় এখনো, আজকের দিন পর্যন্ত। ফলে বাংলাদেশের সমস্ত বাঙালির কাছে অনুরোধ করে সম্প্রীতি রাখুন, ধৈর্য রাখুন। এই ধরনের উস্কানি হার্ডলি টেনে টুনে আর মাসখানেক চলবে, ফলে এটাকে বাড়তে দেবেন না। আর চেষ্টা করুন যাতে আরো দ্রুত সম্পর্কটা স্বাভাবিক হয় আগের মতো, এটুকুই বলার। আর যদি আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে বিজেপির বিভিন্ন ষড়যন্ত্র নিয়ে বাংলাদেশের মিডিয়া যতটা কি এক্সপোজ করছে আমি জানি না, তবে আমার চ্যানেলটা একটু দেখবেন, বং নিউজ লাইভ। ওখানে আপনি বিজেপির কুকীর্তি মানে ভুড়ি ভুড়ি, মানে ওই চ্যানেলটাই তৈরি হয়েছে বিজেপি এক্সপোজ করার জন্য। মানে প্রচুর পাবেন জিনিস যে বিজেপি কতটা বিপজ্জনক হিন্দুদের জন্য, মুসলিমদের জন্য তো স্বঘোষিত তারা।